হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কার ট্রাভেলস বিডি এর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি নতুন হেল্পার বা গাড়ি সম্পর্কে আপনার যদি আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই তো আপনি এই গাড়িটিকে চিনে থাকবেন। তবে টয়োটা কিন্তু এই শেপের এক্স নোয়া স্কোয়ার ভক্সি গাড়িও কিন্তু তৈরি করে থাকে। তবে এই গাড়িটি এক্স নোয়া হাইব্রিড। এই গাড়িটিতে টয়োটা কিছুটা ব্যতিক্রম নিয়ে এসেছে। সেটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে সবচেয়ে চেঞ্জেবল জিনিসটি দেখতে পারবেন এই গাড়ির গিয়ার শিফটিংটি। এছাড়াও এই গাড়িতে লুকিং গ্লাসের যে অ্যাডজাস্টেবল সুইচটি ব্যবহার করা হয়েছে এটিও কিন্তু ইউনিক টাইপের। তাছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে অটোমেটিক রানিং ডোর এবং ক্লোজ সিস্টেম। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এই গাড়িটিতে টয়োটা অনেকটাই ব্যতিক্রম নিয়ে এসেছে। সেহেতু একজন নতুন ড্রাইভারকে এই গাড়িটি সম্পর্কে অবশ্যই কিছু না কিছু ধারণা নিতেই হবে। তো সেই প্রেক্ষাপট চিন্তা করে আমরা এক্স নোয়া ড্রাইভিং টিউটোরিয়াল শুরু করলাম। তো আজাইরা বকবক বাদ দিয়ে আমরা দ্রুত চলে যাব মূল ভিডিওতে। তবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন এমনই ড্রাইভিং রিলেটেড নিত্য নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। তো বন্ধুরা, টয়োটা এক্স নোয়া নিউ শেপে যতগুলো এক্স নোয়া রয়েছে এগুলো কিন্তু সবগুলোই পুশ স্টার্ট। তো এই গাড়িটিকে স্টার্ট দেওয়ার জন্য আমাদের কাছে এরকম একটি রিমোট থাকবে। তো এই রিমোটটি দিয়ে কি কি কাজ করা যায় সেটা আমরা সর্বপ্রথম দেখে নিব। এই রিমোটটিতে 4টি অপশন দেওয়া রয়েছে: গাড়ির লক এবং আনলক করার সুইচ এবং দুপাশে রানিং দরজা অটোমেটিক ওপেন এবং ক্লোজ সুইচ। তো আপনারা যদি গাড়ির লকে একবার প্রেস করেন তাহলে কিন্তু গাড়িটি লক হয়ে যাবে এবং আনলক বাটনে প্রেস করলে গাড়িটি আনলক হয়ে যাবে। এছাড়াও রিমোটটি যদি আপনার সঙ্গে থাকে তাহলে আরও অন্য ওয়েতে গাড়ির লক এবং আনলক করতে পারবেন। সেটি হলো গাড়ির দরজার সামনে হাতলে দেখুন দুটি কাটা দাগ রয়েছে। এখন যদি রিমোটটি আপনার সঙ্গে থাকে তাহলে আপনারা এই কাদা দাগ দুটিতে টাচ করলে কিন্তু গাড়ি লক হয়ে যাবে এবং লক গাড়িটিকে আপনারা যদি শুধুমাত্র হাতল ধরে টান দেন তাহলে কিন্তু গাড়িটি আনলক হয়ে যাবে। তো এই হলো দ্বিতীয় উপায়। এছাড়াও রিমোটটিতে আরও দুটি সুইচ রয়েছে। এই দুটি সুইচ দিয়ে আপনারা গাড়ির রানিং গেট দুটোকে খুলতে পারবেন। আপনারা যদি ডান পাশের সুইচটিকে চাপ দিয়ে ধরে থাকেন তাহলে কিন্তু ডান পাশের দরজাটি খুলে যাবে এবং আবার দরজাটিকে লাগানোর জন্য আপনাকে ডান পাশের সুইচটিকে চেপে ধরে রাখতে হবে, তাহলে গাড়ির দরজাটি আবার বন্ধ হয়ে যাবে। ঠিক একইভাবে অপর দরজাটি খুলতে এবং লাগাতে পারবেন। তবে এছাড়াও কিন্তু গাড়িতে ডোর ওপেন এবং ক্লোজ সুইচ দেওয়া রয়েছে, সেটি আমরা ভিডিওর ভিতরে দেখব। এখন আমরা চলে যাব গাড়ির ভিতরে। প্রথমে গাড়ির স্টিয়ারিং দরজায় দেখে নেব কি কি ইলেকট্রিক অপশন দেওয়া রয়েছে। তো আমরা স্টিয়ারিং দরজায় প্রথমে একসঙ্গে 4টি সুইচ দেখতে পারবো। তো এই 4টি সুইচের কাজ হলো গাড়ির 4টি দরজার জানালা খোলা এবং বন্ধ করার সুইচ। পর্যায়ক্রমে সামনে যে দুটি সুইচ রয়েছে সেটির ডান পাশেরটি হলো ড্রাইভিং ডোরের জানালার, বাম পাশেরটি হলো স্টিয়ারিং সিটের বাম পাশের দরজার, পিছনের ডান পাশেরটি হলো ড্রাইভিং সিটের পিছনের দরজাটির এবং বাম পাশে যেটি রয়েছে সেটি হলো প্যাসেঞ্জার সিটের পিছনেরটির। তো এই সুইচটিকে আপনার উপরের দিকে টান দিলে জানালা উপরে উঠবে এবং নিচে চাপ দিলে জানালাটি খুলে যাবে। তো এখানে একটি জিনিস মনে রাখবেন, প্রাইভেট গাড়িতে পিছনে প্যাসেঞ্জার জানালা দুটি সম্পূর্ণ খোলা গেলেও এক্স নোয়া গাড়িতে প্যাসেঞ্জার সিটের জানালাগুলো অর্ধেক করে খোলা যায়। তো এই জানালা দুটি অর্ধেক খুলে গেলে কিন্তু আর নিচে নামবে না। তো যাই হোক, এই 4টি সুইচের কাজ কিন্তু হলো এতটুকুই। এরপরে তার উপরে বাম পাশে একটি লক এবং আনলক সুইচ রয়েছে। তো আপনারা যদি গাড়িটিকে রিমোট ছাড়া লক করতে চান তাহলে আপনাকে এই লক বাটনে প্রেস করতে হবে এবং আমি সব গাড়িতে যেটা বলেছি, এরপর গাড়ি থেকে নেমে ড্রাইভিং দরজাটি হাতলটি টেনে ধরে দরজাটিকে লাগিয়ে দিতে হবে, তাহলে গাড়িটি লক হয়ে যাবে। আর যদি আপনারা লকে প্রেস করার পর ড্রাইভিং দরজাটি হাতল না টেনে দরজাটি লাগিয়ে দেন তাহলে কিন্তু ড্রাইভিং দরজা ছাড়া বাকি দরজাগুলো লক হয়ে যাবে, কিন্তু ড্রাইভিং দরজাটি লক হবে না। এজন্য অবশ্যই আপনাকে ড্রাইভিং ধরে হাতলটিকে টেনে ধরে দরজাটিকে লাগিয়ে দিতে হবে। এরপর ধরুন আপনি গাড়ির ভিতরে রয়েছেন এবং দরজাটিকে আনলক করতে হবে, তাহলে আনলক সুইচে প্রেস করলে কিন্তু গাড়ির সব দরজাগুলি আনলক হয়ে যাবে। এবং তার ডান পাশে দেখুন একটি সুইচ রয়েছে, এটিকে বলা হয় বেবি উইন্ডো লক সুইচ। এই সুইচে প্রেস করলে আপনার ড্রাইভিং দরজার জানালা ছাড়া বাকি 3টি দরজার জানালা লক হয়ে যাবে। আপনি জানালাগুলোকে যেখানে সেট আপ করে রাখবেন সেখানে থাকবে, জানালা খুলবেও না, বন্ধ হবেও না। এবং আরেকবার লকটিতে প্রেস করলে কিন্তু এই লকটি আনলক হয়ে যাবে, তখন আবার সবগুলো দরজার জানালাগুলোর সুইচ কাজ করবে। এরপরে দেখুন এর উপরে একটি ভলিউম দেখা যাচ্ছে এবং তার পাশে রয়েছে আরেকটি সুইচ। তো এগুলো হলো লুকিং গ্লাস অ্যাডজাস্টেবল সুইচ, বাকি অন্য সব গাড়ি থেকে একটু ভিন্ন রকমের। তো আমরা প্রথমে ডান পাশের সুইচটির কাজ দেখে নিব।
এই সুইচটি যখন সমান বরাবর থাকবে তখন বাহিরের লুকিং গ্লাসগুলো অটোমেটিক কাজ করবে, মানে গাড়ি লক হলে লুকিং গ্লাসগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং লক খোলার সঙ্গে সঙ্গে লুকিং গ্লাসগুলো অটোমেটিক খুলে যাবে। আপনারা যদি এই সুইচটিকে নিচের দিকে একবার চাপ দেন তাহলে এটি গাড়ির লক বা আনলক ছাড়াই গাড়ির লুকিং গ্লাসগুলো ব্যান্ড হয়ে যাবে, এবং সুইচটিকে যদি আপনারা সামনের দিকে চাপ দেন তাহলে গাড়ির লক বা আনলক যেটাই থাকুক না কেন আপনার লুকিং গ্লাসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে না। তো এটির কাজ কিন্তু এতটুকুই, তবে চিন্তা করে দেখুন বিষয়টা কিন্তু সম্পূর্ণ ইউনিক। এরপরে যে ভলিউমটি দেখতে পাচ্ছেন এটির কাজ কিন্তু হলো লুকিং গ্লাসের পাতাকে অ্যাডজাস্ট করার। আমরা যে দর্পণটি দিয়ে পিছনে দেখতে পারি সেটিকে কিন্তু আমরা পাতা বলি, তাই আমি কিন্তু পাতাই বললাম। তো এটিকে অ্যাডজাস্ট করার জন্য আপনাকে ডান বা বাম পাশের লুকিং গ্লাসকে আগে সিলেকশন করতে হবে। আপনারা যদি এই ভলিউমটিকে আরের দিকে ঘুরিয়ে দেন তাহলে কিন্তু ডান পাশের লুকিং গ্লাসের পাতাটি সিলেক্ট হবে, এবং এই পাতাটিকে ঘোরানোর জন্য আপনাকে এই ভলিউমটিকে সামনের দিকে ঠেলে দিলে পাতাটি কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। ডান দিকে সরানোর জন্য আপনাকে ডান দিকে ঠেলে দিতে হবে, বাঁ দিকে ঘোরানোর জন্য আপনাকে বাম দিকে চাপ দিতে হবে, এবং নিচে নামানোর জন্য আপনার দিকে টানতে হবে। এই সুইচটি কিন্তু এভাবে কাজ করে, তবে এই সুইচটির কাজ কিন্তু সম্পূর্ণ অ্যানাদার ইউনিক, যে কোনো নতুন লোক কিন্তু এটা আয়ত্তে নিতেই পারবে না। তো এই হলো স্টিয়ারিং এর পাশে থাকা দরজাটির সকল অপশনের সম্পূর্ণ কাজ। এরপর যদি আমরা ড্যাশবোর্ডের দিকে যাই তাহলে প্রথমে লক্ষ্য করুন এখানে একটি পুশ রয়েছে, যেটি দ্বারা গাড়ি স্টার্ট দিতে হয়। তো এর আগে আমরা পুশ স্টার্ট সম্পর্কে কমপ্লিট একটি ভিডিও তৈরি করেছিলাম। যদি কারো পুশ স্টার্ট সম্পর্কে ধারণা না থেকে থাকে তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসার জন্য সাজেস্ট করতেছি। এই ভিডিওতে পুশ স্টার্ট নিয়ে কথা বলতে চাচ্ছি না, তবুও সামান্য একটু ধারণা দেই। প্রথমবার যদি আপনারা পুশে চাপ দেন তাহলে ডিভিডি প্লেয়ার এবং 12 ভোল্ট সকেট চালাতে পারবেন, এবং দ্বিতীয়বার পুশে চাপ দিলে গাড়ি চালানো ছাড়া সম্পূর্ণ ইলেকট্রিক্যাল কাজ করতে পারবেন। মানে দ্বিতীয়বার পুশে চাপ দিলে গাড়ির সম্পূর্ণ ইলেকট্রিক সিস্টেম চালু হয়, এবং তৃতীয়বার ব্রেক প্যাডেলের চাপ দিয়ে পুশকে চাপ দিলেই কিন্তু গাড়ি স্টার্ট হয়ে যাবে। তবে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই গাড়িটি স্টার্ট হয়েছে, এর কারণ হলো এটি হাইব্রিড গাড়ি। এটি ব্যাটারির মোটর দ্বারা স্টার্ট হয় এবং কিছুক্ষণ পরে গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়। তো এই হলো বেসিক পুশ স্টার্ট। তবুও আপনাদের পুশ স্টার্ট নিয়ে বানানো ভিডিওটি দেখে আসার জন্য সাজেস্ট হলো। এরপরে রয়েছে স্টিয়ারিং, আর স্টিয়ারিং এর দুপাশে রয়েছে দুটি লাঠি। আপনারা যদি ডান দিকে লাঠিটির নিচে খেয়াল করেন তাহলে দেখবেন এখানে একটি ম্যানুয়াল দেওয়া রয়েছে। সেখানে দেখলে বোঝা যায় লাঠিটি উপরের দিকে তুলে দিলে এল মানে বাম পাশের ইন্ডিকেটর দিবে, এবং ডান পাশে নামিয়ে দিলে ডান পাশের ইন্ডিকেটর সিগন্যাল দেবে। এর মাঝখানে লেখা রয়েছে পাস, লো এবং হাই। লাঠিটি মাঝে থাকলে লো লাইট জ্বলবে, সামনের দিকে ঠেলে দিলে হাই লাইট জ্বলবে, এবং আপনার দিকে টেনে ছেড়ে দিলে পাসিং লাইট জ্বলবে, যেটাকে পাস লাইট বলা হয়েছে। তো এটির চারদিকে 4টি সুইচ রয়েছে, যেটা ম্যানুয়াল দেখেই আমরা শিখে নিলাম, এবং লাঠিটির উপরে কিন্তু লাইট অন ভলিউম সুইচ রয়েছে। যদি এই ভলিউমটি একদম বাম দিকে থাকে তাহলে সব লাইট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এটিকে যদি এক পেজ অন করে দেওয়া হয় তাহলে কিন্তু এটি আসবে অটোতে। এই অবস্থায় থাকাকালীন আপনার লাইটটি অটোমেটিক চালু এবং বন্ধ হবে, মানে দিনের বেলা লাইটটি বন্ধ থাকবে এবং রাত হলে এই লাইটটি অটোমেটিক জ্বলে উঠবে। এটির কাজ হলো অটোমেটিক সেন্সর দ্বারা। তবে আপনারা যদি ম্যানুয়ালি লাইটটিকে চালু এবং বন্ধ করতে চান তাহলে আপনি এই প্যাচটিকে আরেকবার ঘোরালে গাড়ির পার্কিং লাইট জ্বলে উঠবে, এবং আরেকটি প্যাচ ঘোরালে গাড়ির হেডলাইট জ্বলে উঠবে। তো এই হলো এই ভলিউমটির কাজ। তবে এছাড়াও গাড়ির ফগলাইট জ্বালানোর জন্য তার সামনে আরেকটি ভলিউম দেখতে পারবেন, যেখানে সামনের দিকে একবার ঘোরালে ফগলাইটটি জ্বলবে এবং পিছনের দিকে আরেকবার ঘোরালে ফগলাইটটি বন্ধ হয়ে যাবে। তো এই হলো ডান পাশের লাঠিটির সম্পূর্ণ কাজ। এরপরে যদি আমরা বাম দিকের লাঠির দিকে চলে যাই তাহলে এই লাঠিটির কাজ হলো সামনের গ্লাসকে উইপার দিয়ে পরিষ্কার করানো। আপনারা যদি লাঠিটিকে একবার তার অবস্থান থেকে নিচে নামিয়ে দেন তাহলে খুব আস্তে আস্তে সামনের উইপারটি গ্লাসটিকে পরিষ্কার করবে। দ্বিতীয়বার নামিয়ে দিলে খুব দ্রুত গ্লাসটিকে উইপার পরিষ্কার করবে, এবং তৃতীয়বার আর শেষবারের মতো নিচে নামিয়ে দিলে খুবই দ্রুত উইপারটি সামনের গ্লাসটিকে পরিষ্কার করবে। এবং সবগুলো সুইচকে যদি আবার আগের অবস্থানে নিয়ে আসা হয় তাহলে এর উপরে একটি স্প্রিং সুইচ রয়েছে, সেটিকে যদি আপনারা একবার উপরের দিকে তুলে দেন তাহলে হুইপারটি শুধুমাত্র সামনের গ্লাসটিকে একবার পরিষ্কার করে থেমে যাবে, এবং লাঠিটিকে যদি আপনার দিকে টেনে ছেড়ে দেন তাহলে বনাট থেকে পানি বের হয়ে গ্লাসটিকে হুইপার পরিষ্কার করবে। তো এই হলো সামনের গ্লাস পরিষ্কার করার জন্য এই সুইচের ব্যবহার।
তবে এই গাড়িতে যেহেতু পিছনে হুইপার দেয়া রয়েছে, সেহেতু এই লাঠিটাই কিন্তু পিছনে হুইপারের জন্য অপশন দেওয়া রয়েছে। এই লাঠির মাথায় একটি ভলিউম দেখা যাচ্ছে। আপনি যদি এই ভলিউমটিকে একবার ঘুরিয়ে দেন তাহলে হুইপারটি আস্তে আস্তে পরিষ্কার করবে, দ্বিতীয়বার ঘুরিয়ে দিলে অনেক দ্রুত পরিষ্কার করবে এবং পূর্বের অবস্থানে নিয়ে আসলে হুইপারটি বন্ধ হয়ে যাবে। এছাড়াও নিচে আরেকটি ভলিউম সুইচ রয়েছে হুইপারের স্পিড বাড়ানোর জন্য। তো এই বিষয় নিয়ে আমি টোটাল একটি ভিডিও তৈরি করব আগামীতে, সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, যেন প্রপার ওয়েতে হুইপার সুইচটিকে আপনারা ব্যবহার করতে পারেন সেই ভিডিওটি দেখে। তো যাই হোক, মোটামুটি স্টিয়ারিং এর পাশে থাকা লাঠি দুটির কাজই হলো এসব। এরপরে বাম পাশে রয়েছে ডিভিডি প্লেয়ার, তার ডান পাশে রয়েছে কয়েকটি সুইচ। উপরের সুইচগুলো মিটারে ঘড়ির টাইম ঠিক করতে ব্যবহার করতে হয় এবং তার নিচে রয়েছে ইভি, ইকো এবং পাওয়ার মোড সুইচ। তো ইভি বলতে ইলেকট্রিক্যাল ভেহিকল বোঝায়। যদি আপনি শুধুমাত্র গাড়িটিকে ব্যাটারির মাধ্যমে চালাতে চান তাহলে আপনাকে ইভি মোড সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে ইকো, ইকো মানে ইকোনমিক মোড। ইকোনমিক মোডের বেসিক কাজ হলো গাড়িকে ব্যাটারি এবং ইঞ্জিন দুটির মাধ্যমে পরিচালনা করা। গাড়ির এক্সিলারেটর যদি আস্তে ধরা হয় তখন যদি ব্যাটারির চার্জ থাকে তাহলে তখন ব্যাটারি ব্যবহৃত হবে এবং গাড়িটিকে দ্রুত চালানোর সময় গাড়ির ইঞ্জিন ব্যবহৃত হবে। ইকোনমিক মোডে আপনার গাড়ির দুটি অপশন দিয়েই ব্যবহৃত হবে। এরপর শেষে রয়েছে পাওয়ার মোড। পাওয়ার মোডের কাজ হলো আপনার গাড়িটিকে খুব দ্রুত রান করানো। তো হাইব্রিড গাড়ির একটি সাধারণ বিষয় হলো আপনি যখন গাড়িকে দ্রুত রান করানোর চেষ্টা করবেন তখন কিন্তু হাইব্রিড কাজ করবে না। তো আপনি যখন পাওয়ার মোডে গাড়ি চালাবেন তখন কিন্তু গাড়ির শুধুমাত্র ইঞ্জিন ব্যবহৃত হবে। এই সময় আপনার গাড়ির ব্যাটারির চার্জ ফুল থাকলেও গাড়ির কিন্তু ব্যাটারি ব্যবহৃত হবে না। তো এই অপশনগুলোর বেসিক কাজ হলো এটি। এরপর ডিভিডি প্লেয়ারের নিচে রয়েছে ইমার্জেন্সি সুইচ, যেটিকে চাপ দিলে চারটি ইন্ডিকেটর লাইট একসাথে জ্বলানিভা করে। এটিকে চৌরাস্তা বা এমার্জেন্সি কাজে ব্যবহার করা হয়। তার নিচে রয়েছে এসি প্যানেল এবং গিয়ার শিফট। তো এই ভিডিওতে আমরা এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো না, এই দুটি বিষয় নিয়ে সামনের ভিডিওতে আলাদা পার্টে কথা বলা হবে, কারণ এই দুটি বোঝানোর জন্য একটু লং সময়ের প্রয়োজন রয়েছে। তো এরপরে আমাদের বাম পায়ের সোজা রয়েছে হ্যান্ড ব্রেক। এটিকে আমাদের ব্যবহার করতে হবে পা দিয়ে। এটাকে পা দিয়ে একবার ঠেলে নিচের দিকে দিলে হ্যান্ড ব্রেক লক হয়ে যাবে এবং পা দিয়ে আরেকবার চাপ দিলে হ্যান্ড ব্রেকটি আনলক হয়ে যাবে। তারপর ডান পায়ে রয়েছে ব্রেক এবং এক্সিলারেটর, এবং এক্সিলারেটর এর উপরে রয়েছে বনাট এবং তেলের ঢাকনা খোলার লক। আর এই প্রথমে লকটি ধরে টান দিলে গাড়ির তেলের ঢাকনাটি খুলে যাবে এবং তার পাশে লকটি ধরে টান দিলে গাড়ির বনাট খুলে যাবে। তো এই হলো মোটামুটি একটা বেসিক এক্স নোয়া হাইব্রিডের। এখানে মোটামুটি গাড়ির সকল অপশনের নাম এবং কাজের ব্যবহার এবং বেসিক শিক্ষা আমরা গ্রহণ করলাম। তবে এখানে শেষ নয়, এখন আমরা দেখব এই গাড়িটির পাওয়ার ডোর কিভাবে কাজ করে। এই গাড়ি দুটির দরজা হলো পাওয়ার। এটাকে পাওয়ারে কিভাবে খুলতে হয় রিমোটের মাধ্যমে, সেটা আমরা কিন্তু প্রথমে দেখে নিয়েছি। এখন দেখব কিভাবে পাওয়ার ডোরকে স্টিয়ারিং সিটে বসে খোলা এবং বন্ধ করা যায়। তো আপনার ডান পাশে পুশের নিচে অনেকগুলো অপশন রয়েছে, তবে সেখানে সে অপশন ব্যতীত আরও অনেকগুলো অপশন দেখতে পারবেন। তার মধ্যে সেখানে থাকা লেন ডিপারচার ওয়ার্নিং সিস্টেম সম্পর্কে আমরা পূর্বে ভিডিও বানিয়েছি, আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আপডেট গাড়ি চালানোর জন্য এই অপশনগুলোর কাজ সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, দুপাশে দুটি ক্লোজ এবং ওপেন সুইচের মাঝখানে একটি লক সুইচ রয়েছে, সেখানে দেখা যাচ্ছে অফ লেখা রয়েছে। দুপাশে ক্লোজ এবং ওপেন সুইচ দুটি হলো দরজা খোলা এবং লাগানোর সুইচ। তবে এই দরজাগুলো যে অটোমেটিক খোলা এবং বন্ধ করা যায়, এটিকে কিন্তু আবার বন্ধ করে রাখা যায়। এর কারণ হলো অটোমেটিক অন থাকা অবস্থায় যদি কেউ খুব জোরে দরজাটিকে খোলার চেষ্টা করে তাহলে কিন্তু অটোমেটিক সিস্টেমটি নষ্ট হয়ে যায়, যার ফলে এই সিস্টেমটিকে আমরা ম্যাক্সিমাম সময় বন্ধ করে রাখি। এখন দেখুন মাঝের সুইচটিতে কিন্তু অফ লেখা দেখা যাচ্ছে। এখন কিন্তু গাড়ির পাওয়ার ডোর অফ রয়েছে। এই সুইচটিকে যদি আমরা নিচে নামিয়ে দিই তাহলে সেটি অন হয়ে যাবে, এবং আপনি যদি ডান দিকে দরজাটি খোলার জন্য ওপেন লেখাটিকে চাপ দিয়ে ধরে থাকেন তাহলে দেখবেন দরজাটি অটোমেটিক খুলে যাবে। বন্ধ করার জন্য আপনাকে ক্লোজ লেখাটিকে চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু দেখবেন দরজাটি বন্ধ হয়ে যাচ্ছে। এবং বাম পাশেরটিও কিন্তু সেম ভাবে কাজ করতে হবে। তো এই হলো বেসিক ব্যবহার। তবে বন্ধুরা, এক্স নোয়া এতটাই আপডেট, এটাকে নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানানো সম্ভব। তো দেখা যাক সামনের দিকে কয়টি ভিডিও বানানো যায়। আজকের ভিডিওটি এখানে শেষ করব। তবে আশা করব নেক্সট পার্ট দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সেই সাথে ড্রাইভিং সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এছাড়াও এক্স নোয়া নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
নেক্সট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। দেখা হবে আবারও নতুন একটি ড্রাইভিং রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।